দেখি যে সত্যি কতটা নরম হয়। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই দেখো কতটা নরম তুলতুলে হয়, একদম সত্যি সত্যি মুখে দিলেই মিলিয়ে যাবে। কতটা লোভনীয় হয়েছে আর অনেকটাই নরম হয়, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা না বানালে বুঝতে পারবেন না। তার সাথে যেহেতু পাকা আম দেওয়া থাকে, পাকা আমের ফ্লেভার মিলে মিষ্টিটা খেতে অসাধারণ সুন্দর হয়। অবশ্যই পাকা আম থাকতে থাকতে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। সামনেই তো জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠী স্পেশাল আমি আজকে নিয়ে হাজির হয়ে গেছি পাকা আম দিয়ে দারুণ লোভনীয় স্বাদের একটা মিষ্টি রেসিপি, যেটা বানানো তো একদমই সহজ, খুব চটজলদি বানানো হয়ে যায় আর খেতে অসাধারণ সুন্দর হয়। জামাই ষষ্ঠীর দিন যদি এইরকম মিষ্টি বাড়িতে বানিয়ে পরিবেশন করা হয়, তাহলে কিন্তু এর থেকে ভালো আর কিছুই হয় না। আর এই মিষ্টি কিন্তু আপনারা চাইলেও বাজারে কিনে খেতে পারবেন না। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে দারুণ স্বাদের একটা পাকা আম দিয়ে মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই দুর্দান্ত সাথে পাকা আমের কাঁচাগোল্লা মিষ্টি রেসিপি। তো কাঁচাগোল্লা বানানোর জন্য আমার সবার প্রথমে লাগবে ছানা। আমি এখানে ছানাটা বাড়িতে তৈরি করেছি, মোটামুটি 150 গ্রাম মতো ছানা আছে। ছানা কাটানোর রেসিপি তো আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছি, আবারও যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই যে কোনো দিন শেয়ার করে দেব। এবার ছানাটা ভালো করে জলও ঝরিয়ে নিয়েছি। এরপর ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে একটু মেখে নিতে হবে। এমন কোনো ব্যাপার নেই যে মেখে মেখে একদম মসৃণ করে দিতে হবে, তবুও আমি 2-3 মিনিট মতো এভাবে হাত দিয়ে একটু মেখে ছানাটা নরম করে নিচ্ছি। দেখুন ছানাটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এবার ছানাটার থেকে অল্প কিছুটা ছানা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই ছানাটার মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা এখানে না দিয়ে পরেও দিতে পারেন, তবে এখানে দিলে মেশাতে অনেকটা সুবিধে হবে বলে আমি এখানে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব বেশি মাখার দরকার পড়বে না। এবার যেহেতু আমি প্রথমেই বললাম পাকা আম দিয়ে আজকে কাঁচা গোল্লাটা বানাচ্ছি, তো এখানে আমার লাগছে পাকা আম। আমি পাকা আম এখানে 2টো নিয়েছি, সেটার পিউরিটা বার করে এভাবে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখাইনি। তো এবার রান্নাটা করে নেবার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি ওই মেখে রাখা ছানাটা দিয়ে দেব। এবার ছানাটার সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি। কাঁচাগোল্লা মিষ্টি কিন্তু হালকা মিষ্টি হয়, আর যেহেতু পাকা আম দেব, আমটা কিন্তু খুবই মিষ্টি, চাইলে কিন্তু আপনারা চিনিটা নাও দিতে পারেন, তবে আমি যেহেতু মিষ্টি বানাচ্ছি হালকা একটু দিয়ে দিচ্ছি। এবার চিনি আর ছানা ভালো করে প্রথমে মিশিয়ে নেব। যেহেতু এখানে কোনো রকমের জল দুধ কিচ্ছু ব্যবহার করা হয়নি, তাই কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কাজটা করতে হবে, তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে। এবার আমি এখানে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু লাগবে না। আমি যেহেতু প্রথমেই বললাম আমি এখানে প্রায় 2 থেকে 3টে মতো আম দিয়ে পেস্ট বানিয়েছি, তাই অল্প কিছুটা দিচ্ছি। ওই ধরুন মোটামুটি 2-2.5 চামচের মতো দিলেই হবে, খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মাঝারিতেই রাখতে হবে, আর অনবরত ভালোভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে, তবে কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগবে। তো এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটা শক্ত হয়ে যাবে, তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। খুব বেশি শক্ত করে দিলেও কিন্তু কাঁচাগোল্লা খেতে ভালো লাগবে না, কাঁচাগোল্লা একটু নরম নরমই খেতে ভালো লাগবে। তো এভাবে নামিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিই। আর দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, আর কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন। এবার যে ছানাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই ছানাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। যেহেতু কাঁচাগোল্লা তাই কিন্তু অল্প একটু এমনি শুধু ছানা দিতেই হবে, তবে কিন্তু কাঁচাগোল্লার স্বাদটা আপনারা ঠিকঠাকভাবে পাবেন। এবার এই কাঁচা ছানাটা আর সন্দেশটা একসাথে হাত দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। এখনো কিন্তু হালকা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা আরো শক্ত হয়ে জমবে। এবার আর কিছুই না বন্ধুরা,
মিষ্টি তো আমার অর্ধেক মতন তৈরি হয়েই গেল, এবার শুধু গোল গোল করে পাকিয়ে নেব। তো এখনও যেহেতু হালকা একটু গরম আছে, সেই জন্য একটু নরম নরম আছে, তো ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে। এবার দুটো হাতের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ নেব আর গোল গোল করে বলের মতো পাকিয়ে নেব। তাহলে কিন্তু কাঁচা আমের কাঁচা গোল্লা একদম তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে একটু বড় বড় সাইজ করে বানাচ্ছি, আপনাদের যেমন মন চায় সেরকমভাবে বানিয়ে নিতে পারেন, বড় ছোট যেমন ইচ্ছে করবে। আর যদি হাতের মধ্যে মনে হয় খুবই লেগে যাচ্ছে, সেক্ষেত্রে অল্প একটু ঘি লাগিয়ে নিতে পারেন। তো একইভাবে আমি সবগুলো আগে বানিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমার তো মিষ্টি এখানে তৈরি হয়েই গেছে, চাইলে আপনারা এটা এইভাবেও খেতে পারেন। তো আমি আর একটু সুন্দর দেখানোর জন্য এখানে অল্প কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি। আপনাদের হাতের কাছে খোয়া ক্ষীর থাকলে নেবেন, না হলে আপনারা চাইলে কিন্তু একটু গুঁড়ো দুধের মধ্যেও এটা একটু কোট করে নিতে পারেন, বা না করলেও কিন্তু কোনো সমস্যা নেই, খেতে কিন্তু একই রকম থাকবে। তবে একটু খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ দিয়ে দিলে কি হয়, দেখতে অনেকটা বেশি লোভনীয় লাগে। তো এভাবে করে একটু কোট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তো একটা হয়ে গেল, আবারও একই রকমভাবে আরেকটা করে নেব। মিষ্টিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নরম থাকে, আর যেহেতু এখন গরম অবস্থায় আছে, তো সেই জন্য কিন্তু অনেকটাই নরম। ঠান্ডা হয়ে গেলে আরেকটু শক্ত হবে। তো এইভাবে করে প্রতিটা মিষ্টি একটু কোট করে নিচ্ছি। চটজলদি কোনো মিষ্টি রেসিপি বানাতে মন চাইলে আপনারা পাকা আম দিয়ে এই দারুণ লোভনীয় স্বাদের কাঁচা গোল্লা মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। বানানো যতটা সহজ, খেতে তেমনই সুস্বাদু। আর এগুলো এতটা নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। সামনেই তো জামাই ষষ্ঠী, আপনারা কিন্তু জামাই ষষ্ঠীর দিন বাড়িতে স্পেশালভাবে মিষ্টিটা বানিয়ে রাখতে পারেন, সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ তো বললাম যে মিষ্টিটা অনেকটা নরম তুলতুলে হয়, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। তো সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিতে হবে নাকি, যে সত্যি কতটা নরম হয়। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই দেখো কতটা নরম তুলতুলে হয়, একদম সত্যি সত্যি মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি দেখে বুঝতে পারছো। এই মিষ্টি কিন্তু দোকানে চাইলেও আপনারা টাকা দিয়ে কিনতে পারবেন না। তো সেই জন্যই বলবো, একবার হলেও পাকা আম থাকতে থাকতে এই মিষ্টির রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে।